তোমার সাথে কতবার এটা হয়েছে? তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছো, 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে তুমি বই বন্ধ করেছো এবং সব কিছু ভুলে গেছো। তুমি অনেকক্ষণ ধরে নোটও নিয়েছো, কিন্তু তোমার কিচ্ছু মনে নেই। তুমি পরীক্ষাতে বসে আছো, তুমি যে পড়াটা বাড়িতে পড়েছিলে সেই পড়াটা তুমি পরীক্ষাতে আসা সত্ত্বেও লিখতে পারছো না। তুমি হতাশ হয়ে বসে আছো। এটা কি তোমার সাথে হয়েছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অনেক সময় তুমি ভাববে যে আমার সাথে এমন ঘটনা ঘটছে, তার মানে আমি একটু উইকনেস, আমার ব্রেন দুর্বল। না, মোটেও নয়। তুমি জানো না কিভাবে পড়তে হয়। আমি শেয়ার করব এমন কিছু রহস্য, সিক্রেট বা এমন কিছু তথ্য যেগুলি তুমি প্রথমবার শুনছো। বৈজ্ঞানিকভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে প্রত্যেকটা পড়া তুমি জানতে পারবে এবং সেগুলো দীর্ঘদিন ধরে মনে থাকবে। আমাদের ব্রেন সব কিছু তথ্য ভুলিয়ে দেয় যখন আমাদের ব্রেন বোঝে এই তথ্যগুলি আমাদের প্রয়োজনে আসবে না। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন জানে না যে কোন তথ্য আমাদের কাজে আসবে এবং কোন তথ্য কাজে আসবে না, কারণ চারিদিকেই তথ্যর ভাণ্ডার। আমরা ইনস্টাগ্রাম থেকে ইউটিউব, সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়েও যখন আমি বন্ধুদের সাথেও কথা বলি, সব কিছু তথ্য আমাদের ব্রেন ইনপুট হয়। আমাদের ব্রেন ইনপুট এবং আউটপুট উভয়ে কাজ করে, ঠিক যেমন মেশিন কাজ করে। কিন্তু মেশিন সে তো 24 ঘন্টা কাজ করতে পারে, আমাদের ব্রেন 24 ঘন্টা কাজ করতে পারে না। তার একটা পিক টাইম থাকে এবং একটা উইকনেস অর্থাৎ দুর্বল টাইমও থাকে। তো কী সেই টেকনিক? এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং মাস্টার ক্লাস। অ্যাক্টিভ রিকলিং সিস্টেমটা কি? আমি বলবো, যখন তুমি পড়াশোনা করছো তুমি আন্ডারলাইন দিয়েছো, তুমি হাইলাইটার দিয়েও দাগ দিয়ে পড়ছো, তুমি পড়ার পরে ভাবছো যে পড়াটা কেন এত আমি বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না। আমি ক্লাসে বসে আছি, টিচার আমাকে বোঝাচ্ছে, টিচার আমাকে বলছে, সমস্ত ছাত্ররা বুঝতে পারছে অর্থাৎ তোমার বন্ধুরা, কিন্তু তুমি সেই পড়াটা বুঝতেই পারছো না। এখানে আসে আমাদের ব্রেনের ফাংশন। কী সেই ফাংশন? ধরো তুমি একটা জঙ্গলের মধ্যে গেছো, প্রথমবার গেছো, তুমি দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে যাওয়ার কোনো রাস্তা নেই। তুমি নিজের মতন পথ তৈরি করে করে একটা জঙ্গলের একটা নির্দিষ্ট স্থানে গেছো এবং ফিরে এসছো। তুমি প্রত্যেক দিন সেই একই রাস্তা ধরে সেই জঙ্গলের ওই স্থানটাতে যাচ্ছ এবং ফিরে আসছো। তুমি দেখতে পাবে বেশ কিছুদিন পরে ওই জায়গা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, যাওয়ার রাস্তা। কারণ তুমি প্রত্যেক